হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এই যে ঠান্ডার শেষের দিকে এই সজনে ফুলটা এখন সব জায়গায় কম বেশি হচ্ছে, আর এই ফুলটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। আমার তো ভীষণ প্রিয় সজনে ফুলের কচি কচি যে ডাঁটাগুলো হয় সেগুলো আমার, এমনকি সজনে শাকটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই গাছে সমস্ত জিনিসই ভীষণ শরীরের পক্ষে ভীষণই উপকারী। তাই সজনে ফুলটা আজকে ঠিক একটু অন্যরকমভাবে রান্না করব বলে ঠিক করলাম। তার জন্য আমি আলুগুলো এইভাবে এই সাইজে কেটে নিয়েছি, তার সাথে কিছুটা পেঁয়াজ কলি, সামান্য কড়াইয়ে তেল দিয়ে আমি সেগুলো হালকা ভেজে নিচ্ছি। আর অন্য সাইডে আমি গ্যাসের চুলোতে যে সজনে ফুলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেগুলো সামান্য জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি। আর এই ফুলে আরেকটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে পোস্ত আর কালো জিরে। এটা এই যে আলু আর পেঁয়াজকলির মধ্যে সামান্য তেলে দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে কিছুই মশলা দেওয়া হয়নি, সামান্য লবণ আর হলুদই অ্যাড করা হয়েছে। বেশি মশলা দিলে এই যে সজনে ফুলের যে নিজস্ব স্বাদ সেটা নষ্ট হয়ে যায়, তার জন্য আমি সেরকম কিছুই দিইনি। সামান্য পোস্ত কালো জিরে দিলে খেতে অনেক বেশি মজা হয়। এই যে যেহেতু ফুলটা সামান্য ভাপানো ছিল, তাই ভাজতে খুব একটা টাইম লাগবে না, আর বেশি ভাজতেও নেই, ভাজলে স্বাদটাও চলে যাবে। যাই হোক, আস্তে আস্তে ধীরে ধীরে যে ফুলগুলো ছিল আমি অল্প অল্প করে মিশিয়ে নেব, তাতে লবণ, ঝাল আর হলুদটা বেশ ভালোভাবে মিশবে। তার জন্য এই যে আস্তে আস্তে আমাদের এই কড়াইয়ে সজনে ফুলের রেসিপিটা রেডি হয়ে গেছে। চাইলে আপনারাও এই সময় করে খেতে পারবেন। সজনে ফুলের বড়াও হয়, সেই রেসিপিটা আর একদিন দিয়ে দেবো আমি। যাই হোক, গরম গরম ভাতের সাথে সজনে ফুলের আলু দিয়ে এই রেসিপিটা বেশ ভালো লাগে খেতে। ভালো লাগলে কমেন্ট করবে।